بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে যত আহকাম দিয়েছেন, যত বিধান দিয়েছেন, তা একমাত্র তাদের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের কল্যাণের জন্য দিয়েছেন। আর যত অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন, তা একমাত্র তাদের এই জীবনের এবং পরবর্তী জীবনের, মৃত্যুর পরের জীবনের অকল্যাণ থেকে হেফাজতের জন্যই এই নির্দেশ প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করি, যিনি তার বান্দাদেরকে সৃষ্টি করার পরে কল্যাণের পথ দেখিয়েছেন আর অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন। সকলেই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি সেই রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন মানব জাতিকে সুন্দর জীবন গঠন করার পদ্ধতি, রাস্তা শিক্ষা দেওয়ার জন্যে, আর সতর্কতা স্বরূপ তাদের অকল্যাণকর জীবন এবং ধ্বংসের পথ থেকে সতর্ককারী রূপে তাকে প্রেরণ করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, আজকে ইমাম সাহেব আলী আব্দুর রহমান আল হুযাইফি, তিনি মসজিদ নববীর খুতবা দিয়েছেন। আর তার পরিচয় হচ্ছে মদিনার বিচারালয়ের প্রধান বিচারক এবং মসজিদে নববীর খতিব ও ইমাম সাহেব। তিনি আজকে যে বিষয়ে খুতবা দিয়েছেন এই মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে দাম্পত্য জীবনের উপকারিতা কি, আর এই দাম্পত্য জীবন কিভাবে প্রতিষ্ঠিত থাকবে, সেই পথ কোনটি, আবার এই দাম্পত্য জীবন বিনষ্ট হওয়ার কারণ কি, এই সব বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এখনই তার প্রদত্ত খুতবার অনুবাদ শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অতি সংক্ষিপ্তভাবে মূল বিষয়টি উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শুরুটা করেছেন একজন পুরুষ থেকে, একটি আত্মা থেকে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই আত্মা থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এরপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওই দুইজন থেকেই অসংখ্য পুরুষ এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো মানব জীবন শুরু হয়েছে একটি আত্মা থেকেই, আর সেটা হলো আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। এবার এই স্বামী স্ত্রীর বন্ধন থেকেই সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত পুরুষ এবং নারী রয়েছে, যারা অতীত হয়ে গেছে এবং বর্তমান আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই দুইজন থেকেই তাদের মূল শুরু হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের
এই শুরুটি তিনি কিভাবে করলেন, সেটা হচ্ছে পুরুষ এবং নারীদের মাধ্যম দিয়ে সেখানে একটি বন্ধন রয়েছে, যে বন্ধনটা হচ্ছে বিআকদিন নিকাহ আশ-শারঈ, বৈবাহিক বন্ধন যা শরীয়ত সম্মত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন একটি পুরুষ এবং নারীর মাঝে, আল্লাহ তাআলা এটাকে পবিত্র বন্ধন রূপে ঘোষণা দিয়েছেন, যেটাকে শরীয়তের ভাষায় নিকাহ বলা হয়, বিবাহ বন্ধন। এর মাধ্যমে মানব জাতির চাহিদা মিটিয়ে থাকেন। তাদের যে মানবীয় চাহিদা, সুন্দর জীবন গঠন, একজন নারী পুরুষের তাদের একজন আরেকজনের প্রতি আকর্ষণ, একে অপরের নিকটবর্তী হওয়ার যে চাহিদা, যৌন চাহিদা, জীবন গঠনের সব ধরন পূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য বিবাহ বন্ধন হচ্ছে এমন একটি বন্ধন যার মাধ্যমে মানুষ অর্জন করে অন্তরের পবিত্রতা, জীবনের বরকত, বৃদ্ধি, সুখ, শান্তি, আনন্দ সব কিছু রয়েছে এই বিবাহ বন্ধনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আর যত ধরনের অকল্যাণ রয়েছে তা একমাত্র রয়েছে জিনা, ব্যভিচার, এরকম অপকর্ম, যাতে রয়েছে মানবাত্মার অপবিত্রতা এবং ফাসাদুর রজুলি বিবারকাতিহা, মানব জীবনের বরকত নষ্ট হয়ে যায়, জীবনে অসংখ্য বিপদ মুসিবত আসে, আর প্রজন্ম, নতুন প্রজন্ম যা আসছে তা ধ্বংস হয়ে যায়। কিসের মাধ্যমে? জিনা, ব্যভিচারের মাধ্যমে। আর বিবাহ বন্ধনের মাধ্যমে নতুন একটি প্রজন্ম আসে, পবিত্র, যাদের বংশ পরিচয় রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধনটির মাধ্যমে পৃথিবীতে অসংখ্য বরকত, রহমত নাজিল করে থাকেন। আমার বন্ধুগণ, কিন্তু যখনই মানুষ এই পবিত্র বন্ধনকে পরিত্যাগ করে অপবিত্র পথকে বেছে নিবে, তখন হাজারো রকম ফাসাদ সৃষ্টি হবে সমাজে। দুনিয়াতেও তাদের জন্য শাস্তি রয়েছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। এ সম্পর্কে ইমাম সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে তিনি এক আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। সেটা কি? তিনি আসলেন এমন এক সম্প্রদায়ের নিকটে, যে সম্প্রদায়েরকে পাথর দিয়ে তাদের উপর আঘাত করা হচ্ছে। এভাবে যখনই পাথর দিয়ে আঘাত করা হয়, দেখা যায় এই আঘাতে যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাদের মাথা, আবার পুনরায় ভালো হয়ে যায়। পাথরটাকে যখন ধরতে যায় তখনই মাথা আবার পূর্বের মতো ভালো হয়ে যায়। এই অবস্থা চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখতে পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, মা হাউলা ইয়া জিবরাইল, এরা কারা এইভাবে শাস্তি পাচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন যে, হাউলা ইল্লাযীনা তাতাতাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবাতি, এরা হচ্ছে তারা, অর্থাৎ এই যে যাদের মাথায় পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে তাদের মাথাকে, এরা হচ্ছে ওই সব আপনার উম্মত যারা নাকি ফরজ নামাজ তাদের কাছে খুব ভারী মনে হতো, বলি নাউজুবিল্লাহ, যাদের কাছে আল্লাযীনা তাতাতাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, তাদের মাথায় বড় একটি ভারী বোঝা মনে হতো ফরজ নামাজটা, আর যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পাথর দিয়ে আঘাত করে করে তাদেরকে শাস্তি দিচ্ছেন, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কওমের নিকটে আসলেন। এসে দেখলেন তাদের
সামনে কিছুটা কাপড়, অর্থাৎ লজ্জাস্থানের সামনে কিছুটা কাপড়, ওয়া আলা আদবারিহিম রিকাউন, আর তাদের পিছনে কিছুটা কাপড়। এবার তারা উটের মতো করে চলছে, পথ চলছে। আর তারা কি খাচ্ছে? তারা খাচ্ছে ওয়াকুলুনা আদ-দরি' ওয়াজ-যাকুম, তারা খাচ্ছে কাঁটাযুক্ত ঘাস এবং জাক্কুম, কাঁটাযুক্ত ফল। আর জাহান্নামের পাথরের উপর থেকে তারা খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মা হাউলা ইয়া জিবরিল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই লোকেরা যারা নাকি লা ইউআদ্দুনা সাদাকাতু আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআন, যারা তাদের যাকাত আদায় করত না, সম্পত্তির যাকাত যারা আদায় করত না সম্পত্তির, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কোনো জুলুম করছেন না। এবার শুনুন মূল বিষয় হাদিসের। ইমাম সাহেব যে লক্ষ্যকে সামনে রেখে হাদিসটি নিয়ে এসেছেন সেটা হলো যে, অতঃপর তিনি আরেকটি সম্প্রদায়ের নিকটে আসলেন আর দেখতে পেলেন তাদের মাঝে রাখা আছে একটি ভালো পাত্রে, একটি পাত্রে রাখা আছে তাজা গোশত, ভালো মানের তরতাজা গোশত, স্বচ্ছ পরিচ্ছন্ন। আরেকটি পাত্রে রাখা আছে যেখানে খারাপ গোশত। আর এই সম্প্রদায়টি দেখা গেল ফায়াজআলুনা ইয়াকুলুনা মিনান নিই আল খাবিস, তারা ওই খারাপ পাত্রে যে খারাপ গোশত রাখা আছে সেখান থেকে তারা খাচ্ছে। আর ওয়ায়াদউনা আন-নাদিহ আত-তাইয়্যিব, ভালো তরতাজা যে খাবারটি গোশত সেটাকে তারা ছেড়ে দিচ্ছে। একই জায়গায় রাখা আছে, তারপরে সেটা তারা খাচ্ছে না। ভালো গোশতের দিকে তাদের কোনো আগ্রহ নেই, খারাপ গোশতের দিকে তাদের আগ্রহ। আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাউলাই ইয়া জিবরিল, এরা কোন সম্প্রদায় হে জিবরাইল, বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদার রাজুল মিন উম্মাতিকা তাকুনু ইনদাহু আল মারআহ আল হালাল আত-তাইয়্যিব ফায়াতি ইমরাআতান খাবিসাতান ফায়াবিতু ইনদাহা হাত্তা ইউসবিহা। এরা হলো আপনার উম্মতের ওই ব্যক্তি, পুরুষ মানুষ, যার নিকটে রয়েছে একটি পবিত্র নারী, হালাল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা হালাল করে দিয়েছেন ব্যবহার করা, এমন একটি পবিত্র হালাল নারী রয়েছে। কিন্তু দেখা যায় এই ব্যক্তিটি সে অন্য খারাপ নারীর কাছে যায়, সেখানে গিয়ে রাত্রি যাপন করে, এমনকি সকাল পর্যন্ত সেখানেই সে অবস্থান করে, নাউজুবিল্লাহ। এমনকি আরও যে নারীও দেখা যাচ্ছে তাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে যে ওই একটা নারী যার স্বামী রয়েছে, হালাল স্বামী, আর এই নারী দেখা যায় অন্য পুরুষের কাছে গিয়ে রাত্রি যাপন করে, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। এই যে দুই শ্রেণীর মানুষ দেখতে পেলেন, নারী এবং পুরুষ, যারা ভালো গোশত তাদের সামনে রাখা আছে সেটা না খেয়ে তারা যেখানে খারাপ, দুর্গন্ধময়, অপবিত্র, হারাম, অপরিচ্ছন্ন এই গোশত তারা খাচ্ছে। এরা হচ্ছে ওই পুরুষ এবং নারী আপনার উম্মতের যারা হালাল স্ত্রী, স্বামী পাওয়ার পরেও সেগুলোর প্রতি তারা ভ্রুক্ষেপ করে না, তাদের কোনো আকর্ষণ নেই হালাল খাবারের প্রতি, বরং হারামের প্রতি তাদের আকর্ষণ। এই জন্য এই শাস্তি আখিরাতে, নাউজুবিল্লাহ। এই জন্য শরীয়তে একটি বিধান আছে যে আল জাযাউ জিনসুল আমাল, প্রতিদান আমলের অনুরূপ, মানে যে যেমন কর্ম করবে আখিরাতে অনুরূপ তাকে শাস্তি দেওয়া হবে। প্রত্যেক মানুষের কর্ম অনুযায়ী তারা শাস্তি পাবে। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব এবার তিনি মূল বিষয়ের দিকে ফিরে গেলেন যে স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনটি, এটি হচ্ছে
সন্তান লালন পালন করার একটি সংরক্ষিত বাসস্থল আলহামদুলিল্লাহ, যেখানে তারা সন্তানকে হেফাজত করবে, শিক্ষা দিবে, নতুন প্রজন্মকে তারা উন্নত জীবনের দিকে তাদেরকে পথ দেখাবে। এর দ্বারা সমাজ, পরিবার সকলে উপকৃত হবে, সুন্দর একটি সমাজ গঠন হবে। এই মা বাপ ওই সন্তানদেরকে, নতুন প্রজন্মকে সমস্ত কল্যাণের পথ, সুন্দর চরিত্র শিক্ষা দিবে আর তাদেরকে সৎভাবে গঠন করবে। দুনিয়া ও আখিরাতে সুন্দর জীবনের দিকে তাদেরকে উৎসাহ প্রদান করবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনের মাধ্যমে। কেননা ছোট সন্তানগুলো তারা মূলত কোনো লেখাপড়া করে, ইতিহাস পড়ে তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, এই যোগ্যতা তাদেরকে দেওয়া হয় নাই। বরং তারা যা দেখে আর যা শুনে তা থেকেই তারা শিক্ষা গ্রহণ করে। এজন্য বলা হলো যে এই স্বামী স্ত্রীর এই বন্ধন এটি হচ্ছে একটি নতুন প্রজন্মকে গঠন করার সবচেয়ে শ্রেষ্ঠতম একটি নীড় আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বললেন, সুতরাং এই আকদুন নিকাহ, এই দাম্পত্য জীবন, এটি হচ্ছে মিসাকুন আযীমুন ওয়া রিবাতুন কবিয়ুন ওয়া সিলাতুন শাদীদা। এটি হচ্ছে বিরাট এক শক্তিশালী বন্ধন। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটি বিরাট বড় শক্তিশালী বন্ধন হচ্ছে এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বন্ধন। তাই এটাকে হেফাজত করা, মূল্যায়ন করা, সংরক্ষণ করার প্রতি শরিয়াত উদ্বুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো এই বন্ধন ছিন্ন করার নির্দেশ বা অনুমতি দিয়েছেন এ সম্পর্কে ইমাম সাহেব কিছু আলোচনা করেছেন। আমি একটি আয়াত উল্লেখ করব, যা উল্লেখ করেছেন ইমাম সাহেব, যে ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা। তোমরা যদি একটি স্ত্রীর স্থলে আরেকটি স্ত্রীকে গ্রহণ করতে চাও, একটি স্ত্রীর জায়গা আরেকটি স্ত্রীকে যদি গ্রহণ করতে চাও, অর্থাৎ পরিবর্তন করতে চাও, তাহলে তোমরা যে তোমাদের কাউকে হয়তো দিয়েছ কিনতরন, অটল সম্পদ, অনেক সম্পদ দিয়েছ তোমরা কোনো স্ত্রীকে, ফালা তাখুযু মিনহু শাইআ, সেখান থেকে একটুকু গ্রহণ করবে না। বুঝে আসছে? আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তোমরা কি গ্রহণ করবে যা হচ্ছে একটি পাপ, স্পষ্ট পাপ, তা থেকে তোমরা গ্রহণ করবে একটি অপবাদ। তাহলে দেখুন, শরীয়তের বিধান হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে তালাক দেন, তাহলে আপনি মহরনা বাবদ যা দিয়েছেন বা তার পিছনে যে খরচ করেছেন সেটা আপনি গ্রহণ করবেন না। বুঝে আসছে কথাটি? এটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কারণ তাকে ব্যবহার করেছেন, আপনি তার দ্বারা ফায়দা নিয়েছেন, এজন্য যা দিয়েছেন সেটা গ্রহণ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ, কিভাবে তোমরা সেটা গ্রহণ করবে অথচ তোমরা একজন আরেকজনের ভিতরে প্রবেশ করেছ, মানে যেটা ইঙ্গিত করা হয়েছে জিমা, অর্থাৎ সহবাস যেটাকে আমরা বলে থাকি, এটা তো তোমরা করেছ। ওয়া আখাযনা মিনকুম মিসাকুন গালিযা, আর নারীরাও তোমাদের থেকে নিয়েছে বড় একটি অঙ্গীকার, তাহলে কিভাবে তোমরা এটাকে গ্রহণ করবে? মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলেছেন সেটা হলো যে এই বিবাহ বন্ধনে রয়েছে এমন একটি কল্যাণ যা শুধু একটি নয়, অসংখ্য কল্যাণ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি কল্যাণ, সন্তানদের জন্য কল্যাণ, এরপরে সেখানে সামাজিক কল্যাণ, দুনিয়াতে আখিরাতে অসংখ্য কল্যাণ যা হিসাব করা সম্ভব নয়। দাম্পত্য জীবনে এত বেশি কল্যাণ রয়েছে যা হিসাব করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন
যে এই শক্তিশালী চিরদিনের জন্য দুনিয়া ও আখিরাতের এই পবিত্র বন্ধনটি নষ্ট করে দেওয়া হয় কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে। তালাকের মাধ্যমেই নারী পুরুষ তাদের জীবনে দেখা যায় বিরাট বিপর্যয় ঘটে যায়। বিশেষ করে একজন নারীর তার জীবনটি নষ্ট হয়ে যায়, তার জীবনে হতাশাগ্রস্ত নেমে আসে, অশান্তি নেমে আসে, এতে স্বামীও ক্ষতিগ্রস্ত হয়, এমনকি সন্তানরাও বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়। কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে এই তালাকের মাধ্যমে, বিচ্ছিন্নতার মাধ্যমে স্বামী স্ত্রীর। প্রিয় ভাইয়েরা আমার, তাই ইমাম সাহেব বলেছেন যে এই তালাক এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জায়েজ করেছেন, তবে এর মাঝে কিছু বিধিবিধান দিয়েছেন। আর এটা মূলত ঘটে থাকে শয়তানের ওয়াসওয়াসার কারণে। কিসের কারণে? কারণ যেহেতু মানব জাতির সবচাইতে বড় ক্ষতি যেই পথে ঘটতে পারে সেটা হলো যদি তালাক ঘটানো যায়, যদি স্বামী স্ত্রীর বন্ধনকে ছিন্ন করা যায়, তাহলে এই পুরুষ এবং নারীর জীবনে সবচাইতে বড় ক্ষতির দিক আসতে পারে, সবচাইতে বড় ফাসাদ সৃষ্টি হতে পারে, যেটা একটা নারীর বিবাহের আগে এত ক্ষতি তার দ্বারা হওয়া সম্ভব ছিল না, যেটা বিবাহের পরে হবে। ঠিক অনুরূপ পুরুষের দ্বারা তাই। সুতরাং এই কাজটি সম্পূর্ণরূপে শয়তান দ্বারা হয়ে থাকে। কিসের দ্বারা বলুন? শয়তান। এবার শুনুন, ইমাম সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন যা মুসলিম শরীফে এসেছে। শয়তানের একটা কিস্সা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, ইন্না ইবলিস ইয়াদউ আরশাহু আলাল মা। ইবলিস তার যে কুরসি, চেয়ার, আরশ, এটা পানির উপরে সে স্থাপন করে। এরপরে সুম্মা ইয়াবআসু সারায়াহু, তার সৈন্যদেরকে, শয়তান সৈন্যদলকে পাঠাই দিয়ে, যাও কি কি শয়তানি করতে পারো গিয়ে করে আসো। এরপরে সবচাইতে সাধারণ যে শয়তানের অবস্থান দুর্বল, সবচাইতে দুর্বল শয়তান, কিন্তু সবচাইতে বেশি ফিতনা সে সৃষ্টি করেছে। অর্থাৎ সে অত্যন্ত দুর্বল, সবচাইতে সে অতি সাধারণ, আবার অপরদিকে তার দ্বারা ফিতনাও বড় হয়েছে। যাই হোক, এবার শুনুন, কোন শয়তান এসে বলল আমি এই করেছি। এবার বড় শয়তান বলে, মা সনাতা শাইআন, কিছুই করে নাই, এটা কোনো ব্যাপার হলো? এই করেছে সেই করেছে, মানে যে কোনো ধরনের অপরাধ হতে পারে। কিন্তু ওই যে দুর্বল শয়তান, এই শয়তান আসছে, আসার পরে বলছে, আমি মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি কি করেছি যে তাদের কাউকে ছেড়ে দেই নাই। অর্থাৎ স্বামী এবং পুরুষের মাঝে ঝগড়া চলছে, আমি লাগাই দিছি, সাধারণ ব্যাপার নিয়ে লাগানোর পরে আমি সারি নাই, আমি অস্বস্থার দিতেই আছি, আমি অস্বস্থার দিয়েই যাচ্ছি, কুমন্ত্রণা দিয়ে যাচ্ছি, এমনকি হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, স্বামী স্ত্রীর মাঝে বন্ধন বিচ্ছিন্নতা ঘটিয়ে পড়ে আসলাম। তখন এই লিডার শয়তান তাকে খুব নিকটবর্তী না একেবারে জড়াই ধরে বলে, নি'মা আনতা, হ্যাঁ তুমি সবচাইতে ভালো কাজ করেছো, তুমি সবচাইতে উত্তম শয়তান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণটা কি বলুন? এখন কি ঘটবে এই দুইজনের মাঝে? দিনের উপর মুস্তাকিম ছিলেন, হেলে যাবে। যে হারাম ছিল তারা এখন সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করবে। ফাসাদ, মিথ্যা অপবাদ, হাজারো রকম ফাসাদ সৃষ্টি হবে। দুই ফ্যামিলির মাঝে বিরাট দ্বন্দ্ব, যুদ্ধ, গৃহযুদ্ধে লিপ্ত হবে, ঠিক না? এদিক দিয়ে যদি সন্তান থাকে
তাহলে তো এদের জীবনের কি অবস্থা। আহা, তাহলে দেখেন শয়তান মানুষকে সবচেয়ে বড় টার্গেট করে যে কিভাবে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, তাহলেই সে তার লক্ষ্যে অধিক পৌঁছতে পারবে। আমার বন্ধুগণ, এজন্য শরিয়াত নীতিমালা দিয়েছে আপনি কিভাবে এই বন্ধনের উপর প্রতিষ্ঠিত থাকবেন, অটল থাকবেন। প্রিয় বন্ধুগণ, এবার শুনুন, শরীয়ত বলেছে, কিছু কারণ উল্লেখ করেছে যে কি কি কারণে এই স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে মূর্খতা। প্রথম কারণ কি? জিহালাত, মূর্খতা। কোন বিষয়ে? তালাকের বিধিবিধান সম্পর্কে, কোরআন এবং সুন্নায় যে তালাকের নীতিমালা এসেছে এই সব সম্পর্কে ধারণা না থাকার কারণেই এই কাজে তারা লিপ্ত হয়। প্রিয় বন্ধুগণ, মানুষ এক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কখনো স্বামী এটার কারণ হয়, আবার কখনো স্ত্রীও তালাকের কারণ হয়, আবার কখনো নিকট আত্মীয় স্বজন এর কারণ হয়। আত্মীয় স্বজন ওয়াসওয়াসা দেয় যে তোমার স্বামী তো এই, অথবা তোমার স্ত্রী তো এই, কিভাবে ফাটল সৃষ্টি করা যায়, এরকম করে থাকে। তাই ইমাম সাহেব বলছেন যে যারা এই ধরনের কাজে লিপ্ত তারা যেন আল্লাহকে ভয় করে। আর স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের এই যে বন্ধন, এটাকে যেন তাজিম করে, সম্মান করে। সামান্য একটি কারণেই যেন একজন আরেকজনের উপর চড়াও না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, তালাকের যে বিধিবিধান অথবা আপনার যে দাম্পত্য জীবনের যে বিধান আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, এসব আয়াতগুলিকে তোমরা ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করো না। এরপর আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। অর্থাৎ একে অপরের কি রয়েছে? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামীর যেমন অধিকার রয়েছে নারীদের উপর, অনুরূপ নারীদেরও অধিকার রয়েছে কার উপর? স্বামীর উপর। আপনি শুধু একাই সব অধিকার চাইবেন এমনটি নয়। আপনি শুধু একাই চাইবেন এই কাজ করো, এই করো, সেই করো, এই করলে না, সেই করলে না, বাস তোমাকে আমি যা অর্ডার দিব তাই করবে, তোমার কোনো স্বাধীনতা নেই। এটা কখনো ঠিক নয়। আপনি সব সময় রাগ করবেন, আপনি স্বাধীন, আর স্ত্রীকে একটি কথাও বলতে দিবেন না, তালাকের ভয় দেখাবেন না। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, নারীকে যিনি সৃষ্টি করেছেন, তিনি বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তাদেরও অধিকার রয়েছে তোমার উপর, যেমনটি তোমার অধিকার রয়েছে তাদের উপর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ইয়া রাব্বি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। পুরুষের অবশ্যই নারীদের উপর কি রয়েছে? মর্যাদা রয়েছে। কি রয়েছে বলুন? মর্যাদা রয়েছে। সেটা কোন ধরনের মর্যাদা ভাই? পুরুষদের উপর যে দায়িত্ব সেটা হলো তারা নারীদের পরিচালক। পরিচালনা নারীদেরকে কারা করবে বলুন তো? পুরুষ করবে, এটা হচ্ছে দায়িত্ব। এরপরে আরো কিছু হকের কথা বলেছেন যে যদি একজন আরেকজনের প্রতি ইহসান করবে, ভাই একজন আরেকজনের প্রতি ইহসান করবে, আপনি চেষ্টা করবেন কিভাবে আপনার স্ত্রী খুশি হয়। ঠিক অনুরূপ স্ত্রী সেও চেষ্টা করবে কিভাবে স্বামী খুশি হয়, স্বামীর প্রতি কিভাবে ইহসান করা যায়, স্ত্রীর প্রতি কিভাবে ইহসান করা যায়, এগুলো একজন আরেকজন চেষ্টা করবে। আর যদি আপনি দেখতে পান যে তার উপর কোনো খারাপ আখলাক দেখা যাচ্ছে, কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, তাহলে আপনি সবুর করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তাদের হকের প্রতি লক্ষ্য রাখতে বলছেন। এখানে আরেকটি কথা বলেছেন যে দেখা যায় যে একটি নারীর প্রতি একটি দোষ থাকতে পারে, কোনো নারীর প্রতি কোনো দোষ থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন
যে আর অনেকগুলি গুণ তার মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ। একটি দোষ আপনার কাছে মনে হয়, দোষটা কি? যে কিছু হইলে রাগ করে, এটা একটা দোষ হতে পারে, একটা দোষ। কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ আপনাকে যে আদর যত্নটা করে, এটা আপনি কোথায় পাবেন ভাই? মজার মজার রান্না খান, এরপরে ঘরে গিয়া দেখেন সব পরিপাটি মাশাআল্লাহ, এই সব ভুলে যান মুহূর্তের মাঝেই। কি বলেন ভাই? কথা বলেন না কেন? একটি দোষ আপনি পেয়েছেন, কিন্তু হাজারো গুণ তার মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ। আপনি খুব রাগ করে, তাই না? কিন্তু তার মাঝে পেয়েছেন কতগুলি সন্তান আলহামদুলিল্লাহ, এবং সবগুলি সন্তান আলহামদুলিল্লাহ অনেক ভালো, নেক সন্তান পেয়েছেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত মেধাবী মাশাআল্লাহ, মেধা যেটার খুব গুরুত্ব রয়েছে। কার মাধ্যমে পেলেন? আলহামদুলিল্লাহ। একটি দোষ তার মাঝে রয়েছে, হাজারো গুণ, হাজারো কল্যাণ আল্লাহ তাআলা এই নারীর ভিতরে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাই ইমাম সাহেব বললেন যে সবুর করবে, সবুর করবে, এই সবুরের মাধ্যমে অসংখ্য কল্যাণ আলহামদুলিল্লাহ তোমার জীবনে বয়ে আসবে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা উত্তম জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। যদি তোমরা তাদের মাঝে কোনো বিষয়কে অপছন্দ করো, তাহলে দেখবে যে ওই একটি দোষ অপছন্দ করেছো, অথচ ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তার মাঝে অসংখ্য কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য প্রত্যেক স্বামীর উচিত যে তাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হবে, যে খিলাফ মতবিরোধ যে সৃষ্টি হবে, তারা যেন সূচনাতেই এটাকে সমাধান করে নেয়, সাথে সাথেই সেটাকে সমাধান করার চেষ্টা করবেন। এটা আমি আপনাদেরকে ভালো করে বুঝাচ্ছি। যদি কখনো ত্রুটি হয়ে যায় কোনো কারণে, সাথে সাথেই সেটাকে সমাধান করবেন। সমাধান না করে ঘর থেকে বের হবেন না, রাত্রে ঘুমাবেন না, অথবা রাত্রে ঘুমালেন, সকালবেলায় উঠে সেটাকে সমাধান করুন। যদি এটাকে ছেড়ে দেন, স্ত্রীকে বাবার বাড়ি পাঠাই দিলেন, আপনিও চলে গেলেন বন্ধুর বাড়িতে অথবা বান্ধবীর বাড়িতে, মহা মুসিবত। শয়তান বড় ধরনের ক্ষতি আপনার জীবনে করার সুযোগ পাবে। এজন্য ইমাম সাহেব বললেন যে শুরুতেই সেটা সমাধান করার চেষ্টা করবে, যাতে করে কোনো বড় কোনো সমস্যা বা বড় কোনো অপরাধে আবার তোমরা ফিরে না যাও। প্রত্যেকেরই এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। একজন স্বামীর উচিত যখন কোনো সমস্যার সৃষ্টি হয়ে যায়, ইমাম সাহেব বলেছেন যে কোন কাজ করলে পরে স্ত্রী খুশি হবে সেটা আপনি করুন না। ঠিক অনুরূপ একজন স্ত্রীরও উচিত সমস্যা সৃষ্টি হওয়ার পর যে কোন কাজ করলে স্বামী খুশি হবে। আলহামদুলিল্লাহ, আপনি ঝগড়া করেছেন, ভালো কথা, বাজারে গিয়ে নিয়ে আসুন একটা শাড়ি, অসুবিধা কি ভাই? বা যে খাবারটি পছন্দ করে সেটা নিয়ে আসেন, মুহূর্তের মধ্যেই আলহামদুলিল্লাহ ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ, কমবে না। আরে ভাই, ঝগড়ার পরে ভালোবাসা বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা বাড়ে তো ঝগড়া করার পরে, কিন্তু আপনি যদি ইহসান করেন, তাই আপনি যদি আপনার স্ত্রী দ্বারা বেশি ফায়দা নিতে চান, বেশি ভালোবাসা আদায় করতে চান, তাহলে শুরুটা আপনারই করা উচিত। মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি, অহংকার শয়তান থেকে আসে। কখনো বলবেন না যে আমি স্বামী, আমার ক্ষমতা রয়েছে, আমি তাকে এই দিয়েছি, সেই দিয়েছি, অমুক দিয়েছি, তমুক দিয়েছি। এগুলো কখনো বলবেন না। এগুলো সব অহংকার, এগুলো সব হচ্ছে শয়তান থেকে। আপনি কে? আপনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ইহসান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অনুগ্রহ করেছেন, তাই আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, একটা স্ত্রী পেয়েছেন, ঘরে একটা পবিত্র নারী পেয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং অহংকারের কোনো বিষয় নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইচ্ছা করলে নারীর ভালোবাসা, নারীর মহব্বত ভালোবাসা থেকে চিরদিনের জন্য বঞ্চিত করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই, বরং সেই নিয়ামতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই ইমাম সাহেব বললেন যে উভয়জনে সেই দিকে লক্ষ্য রাখবে, তাহলে এটা খুব ভালো, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণ। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব যে পয়েন্টগুলো বলেছেন সেটা হলো যে কিভাবে বাকি থাকবে এই স্বামী স্ত্রীর বন্ধন, সুদৃঢ় অটল থাকবে কিভাবে, সেটা হচ্ছে যে সংশোধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সংশোধন। সব সময় আপনি বসে যাবেন, কোনো বিষয় ঘটে গেলে বসবেন, ঝগড়া হয়েছে পরে বলবেন যে আচ্ছা বলো তো দেখি মূল বিষয়টি কি, বসেন আপনারা, অসুবিধা কি? সম্মান মর্যাদা নষ্ট হয়ে যাবে নাকি অহংকার কমে যাবে? না, আরো মর্যাদা বাড়বে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সংশোধন করতে হবে। সেটা কিভাবে? হয়তো নিজেরাও করতে পারেন, অথবা অন্য কোনো স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে কোনো লোকদের মাধ্যমেও এটা সংশোধন হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি তোমরা ভয় করো স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে, এই জীবনের মধ্যে যদি কোনো ভয় করো যে স্ত্রী নুশুজ, অর্থাৎ তার উঁচু আওয়াজ, নারী সবসময় উঁচু আওয়াজ করে অবাধ্য হচ্ছে স্বামীর, এরকম যখন দেখা যায় বা সৃষ্টি হয়ে যায়, তখন উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হাকিম নির্ধারণ করো উভয় পরিবার থেকে। আশা করা যায় যে তাদের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান হয়ে যেতে পারে। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন এবং তিনি খবর রাখেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটা হলো সংশোধন। আরেকটি উপায় উল্লেখ করেছেন ইমাম সাহেব যে স্বামী স্ত্রী বন্ধন প্রতিষ্ঠিত থাকার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সবুর করা। কি করা? সবুর। আলহামদুলিল্লাহ। আপনার সাথে খুব রাগ করছে, আপনি হাসেন, দেখি পারেন কিনা, পারবেন? স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, আপনি বলবেন মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো গালি দিতে পারো, মাশাআল্লাহ। কি বুঝে আসলো কথাটি? আপনি চেষ্টা করেন না ভাই, ভিতরে রাগ থাকলেও সেটাকে একটু দমন করে রাখার চেষ্টা করেন। আপনাকে রাগ করছে, আরে ভাই নারীরা তো হলো বাচ্চার মতো। কিসের মতো? পোলাফানে আপনার গালি দেয় না? পোলাফানে কত শাসন করে, কত কিছু করে, তাতে কি আপনি রাগ করেন নাকি? সবসময় তো আমরা রাগ করি না, ঠিক না? সবুর করি, কারণ বাচ্চা বুঝে না। আরে ভাই নারী আর বাচ্চার মাঝে আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই নাই, আপনারা কিভাবে পান? তাহলে লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবুর করতে বলছেন আপনাকে। যদি সবুর করেন, ক্ষমা যদি করেন, তাহলে আপনার জন্য দুনিয়াতেও পুরস্কার রয়েছে, আর আখিরাতে অগণিত অসংখ্য সীমাহীন পুরস্কৃত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এজন্য ইমাম সাহেব যে আয়াত উল্লেখ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। সবুরকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পুরস্কার দিবেন, আলহামদুলিল্লাহ। আর সামান্য সবুর, কতটুকু সবুর বলুন তো? সামান্য সবুর বলা হলো যে সবরুন কলিলুন ইয়াকিবুহু হালাওয়াতু দাহরিন তবিলিন। আজকে একটু সবুর করবেন আর দীর্ঘ জীবনের জন্য সুন্দর জীবন পাবেন, আলহামদুলিল্লাহ। আর যদি এখন অস্থির হয়ে যান তালাক দেওয়ার জন্য, কয়টা স্ত্রী বাদ দিবেন বলেন ভাই? যারা দ্বিতীয় বিবাহ করেছে তারা আরো বিবাহ করতে চায়, তারা মৃত্যুর আগ পর্যন্ত বিবাহই করে, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় কোনোদিন শান্তি পায় না। শেষে বলে প্রথমটাই কি ছিল? আলহামদুলিল্লাহ। প্রথম বিবাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিরাট বড় রহমত, বলুন আলহামদুলিল্লাহ। প্রথম বিবাহ, এটা খুব কম মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রথম বিবাহে মানুষের জীবনের সফলতা সবচেয়ে বেশি। সুতরাং এই প্রথম বিবাহ যদি আপনি নষ্ট করেন, সেখানে যদি আপনি সুন্দর জীবন গঠন করতে না পারেন, কোনো দিন পারবেন না, কেউ পারে নাই, কম মানুষই পেরেছে, খুব কম। প্রিয় বন্ধুগণ, কতটুকু সময় হয়েছে? প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন যে
এই বিবাহ বন্ধন টিকে থাকার জন্য আরেকটি বিষয় হচ্ছে, আর এটাকে নষ্ট হওয়ার কারণটাই হলো যে একজন আরেকজনকে সবুর না করা, একজন আরেকজনের উপর সবুর না করা, একজন আরেকজনের প্রতি খুব কর্কশ ব্যবহার করা, এগুলোর মাধ্যমে দেখা যায় একজন আরেকজন থেকে দূরে সরে যায়। মনে রাখবেন যে যখন আপনি ক্ষমা করবেন না স্ত্রীকে, তখন স্ত্রী আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে। সে যদি বুঝতে পারে যে স্ত্রী এই স্বামী দ্বারা আমার জীবন স্থির থাকতে পারে না, তাহলে সে আস্তে আস্তে তার মনটা ভেঙে যাবে, তখন আপনার সংসারকে আপন সংসার মনে করবে না, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এদিকে লক্ষ্য রাখা উচিত। এরপর আরেকটি বিষয় ইমাম সাহেব বলেছেন, যেটা হলো যে কখনো স্ত্রী এবং সন্তান দ্বারা আপনার দিনের প্রতিবন্ধকতাও সৃষ্টি হতে পারে। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এজন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে বিশ্বাসীরা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানগণ তোমাদের জন্য শত্রু, সুতরাং তাদেরকে তোমরা প্রত্যাখ্যান করো। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, যদি তোমরা তাদেরকে ক্ষমা করো, তাদেরকে মাফ করে দাও, তাহলে ক্ষমা করে দাও, তাহলে সেটা হচ্ছে ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে যে স্ত্রী সন্তান শত্রু, এর অর্থ হচ্ছে যে যদি আপনার স্ত্রী দ্বারা এমন হয় যে সে আপনাকে কল্যাণের পথে বাধা দেয়, কোন পথে বাধা দেয়? কল্যাণের পথে বাধা দেয়, তাহলে সেটা কিন্তু বুঝতে হবে যে সে আপনার জন্য শত্রু, বলুন নাউজুবিল্লাহ। সেক্ষেত্রেও আপনি অবশ্যই উত্তম পন্থা অবলম্বন করবেন, তাকে বুঝাতে হবে। অনেক সময় আমরা কল্যাণ না বুঝি আমরা রাগ করি, এটা কিন্তু ভুল। আপনি বুঝান যে মা বাপকে টাকা দিলে এতে ফজিলত কি, আপনজনদেরকে ভালোবাসলে, তাদের পার্শ্বে দাঁড়ালে এতে ফজিলত কি, আপনি এটা বুঝান। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি শুধুমাত্র আপনার মা বাবার প্রতি ইহসান করবেন, আপনি তাদের প্রতি অর্থ দিয়ে সহযোগিতা করেন, ঠিক আছে, আপনি আপনার এই যে স্ত্রী, তার তো একটি হক রয়েছে, সেক্ষেত্রে সে যে কাজে খুশি হয় সেটাও তো একটি হক। আপনি তার মা বাবার প্রতি ইহসান করেন, তার ছোট ভাই বোন থাকতে পারে ইহসান করেন, তার আত্মীয় স্বজন থাকতে পারে সেদিকে আপনি লক্ষ্য রাখেন, তাদেরকেও কিছু হাদিয়া দেন। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হলো স্ত্রী খুশি হবে, আলহামদুলিল্লাহ। স্ত্রী তখন দেখবে যে আপনি যখন আপনার শ্বশুর বাড়ির প্রতি মায়া করেন, তখন আপনার মা বাবার প্রতি মায়া সে করতে তখন বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর যদি শুধু আপনি আপনারটা বুঝেন, স্ত্রীটা যদি একদম না বুঝেন, তখন কিন্তু বেশি সমস্যা হয়। আবার অনেক স্ত্রীরা শুধুমাত্র নিজের মা বাবারটা বুঝে শ্বশুর বাড়ির কথা শুনতেই পায় না, এক্ষেত্রে আবার পানিশমেন্ট অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মানে মায়ের দিবেন না, বুঝাবেন, ইনশাল্লাহ। বুঝালে আশা করি আল্লাহর তৌফিকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেক কিছু অর্জন সম্ভব। আমি আবারও বলছি, অযোগ্য স্বামী হচ্ছে তারাই যারা সুন্দর উপস্থাপনা থেকে বঞ্চিত। স্ত্রীর কাছে কল্যাণকর কোনো পথকে সুন্দর করে উপস্থাপন করতে পারে না, শুধু ক্ষমতা দিয়ে, রাগ দিয়ে, ক্রোধ দিয়ে তারা বিজয়ী হতে চায় স্ত্রীর উপর, তারা হচ্ছে অযোগ্য স্বামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুতরাং সুন্দর উপস্থাপনা চাই, তাহলেই সুন্দর হবে। আমার বন্ধুগণ, অনেক কথাই বলেছেন আজকে, আমি আর কয় মিনিট হয়েছে? অনেক হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করতে পারছি না, তবে মূল পয়েন্ট কিছু বলছি। তালাকের অন্যতম একটি কারণ ইমাম সাহেব উল্লেখ করেছেন যে তালাক কেন সংগঠিত হয়, স্বামী স্ত্রীর বন্ধন কেন নষ্ট হয়। এটার কারণ হলো যে মানুষ যারা ফিল্ম দেখে, যারা বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত, অর্থাৎ বর্তমান যুগে যেটা আত-তাতাব্বুউ লিল মুসালসালাতিল আল ফাদাইয়া, অর্থাৎ যেগুলো অনলাইনের মাধ্যমে, যে ইউটিউব অথবা বিভিন্ন ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে যে অপকর্ম, কুদৃশ্য, হারাম দৃশ্য, এগুলো দেখার মাধ্যমেই অধিকাংশ স্বামী স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় একজন স্বামী যখন এই ব্যাপারে তার খুব আকর্ষণ, সে প্রতিনিয়ত এগুলোতে অভ্যস্ত, তখন তার স্ত্রীর প্রতি অবহেলা চলে আসে।
স্ত্রীর অধিকার আদায় করতে সে তখন উদ্বুদ্ধ হয় না। ঠিক অনুরূপ নারীর ক্ষেত্রেও হতে পারে। এই জন্য ইমাম সাহেব উল্লেখ করলেন যে এই কাজটি, এই অপকর্মটি বিরাট ফাসাদ বয়ে নিয়ে আসে সমাজের জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, তাই এটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, প্রতিটি মুসলিমকে বিরত থাকা উচিত। এই পাপের জন্যই পরস্পরের ভিতরে ঝগড়া হয়, এই পাপের জন্যই সন্তানদের চরিত্র কিন্তু খারাপ হয়। মনে রাখবেন, মা বাবার চরিত্র ভালো না হওয়ার কারণে সন্তানগণ কুচরিত্রের অধিকারী হয়। নাউজুবিল্লাহ। শয়তান ওই পরিবারটাকে একেবারে তার কবজায় নিয়ে আসে। যেই পরিবার এই ধরনের ফিল্ম, অবৈধ ফিল্মের সাথে সম্পৃক্ত তাদের জীবন, তাদের রাত দিন, এই পরিবার হচ্ছে শয়তানের একটি আড্ডাখানা। সেই পরিবার কখনো শান্তি সফলতা পৌঁছতে পারে না, কোনো দিন হতে পারে না। তারাই এই সমাজের সবচাইতে নিকৃষ্ট পরিবার হতে পারে, তারা সবচাইতে অশান্তিকর জীবন গঠন করতে পারে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই ইমাম সাহেব এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে বলেছেন, মুসলিম উম্মাহকে ফিরে আসতে বলেছেন। আরেকটি কারণ উল্লেখ করেছেন যে অনেক সময় স্ত্রী না বলে বাড়ি থেকে চলে যায়। এটা ঠিক নয়, এটাও তালাকের একটি অন্যতম কারণ। ইচ্ছা হলে ঘর থেকে বের হয়ে যাওয়া, এটা ঠিক নয়। আবার আপনারও হতে পারে, আপনি দেখা যায় রাত আর দিন কোথায় থাকেন আর কোথায় কি করেন জিজ্ঞাসা করলে রাগ করেন আর বলেন যে কি দেই নাই সেটা বলো, ঘরে লাগবে কি সেটা বলো, আমি কি করি না করি সেটা তোমার দেখার বিষয় না। এটা তো লাগবে ভাই, কে বলছে তার দেখার বিষয় না? অবশ্যই রয়েছে। স্বামী কোথায় যায় না যায়, কে করে না করে স্ত্রী বলতে পারবে না, কে বলেছে কথা? অধিকাংশ পুরুষদেরকে দেখা যায় তারা স্ত্রীকে খুব জব্দ করে যে তোমার কি লাগবে সেটা বলো, আমি কোথায় যাই না যাই এই সব ব্যাপারে তুমি নাক গলাবে না। বলুন নাউজুবিল্লাহ। আরে বাবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিবেলা উঠে গেছেন বাকিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই। দেখেন নবীজি কোথায় যায়, পিছনে পিছনে গিয়ে দেখে, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে গিয়ে দেখে বাকিতে দোয়া করতেছে কবরবাসীদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। দোয়া করে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব তাড়াতাড়ি ঘরের ভিতরে কি করলেন? দরজা তো খোলাই ছিল, শুয়ে পড়লেন। বুঝতে পারলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আস্তে আস্তে গিয়েছেন, দরজা খুব আস্তে আস্তে খুলে বাকিতে গিয়েছেন যাতে করে সজাগ না পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, যেটা বলা হয় যে অন্য স্বামী স্ত্রীর কাছে গেলেন কিনা, কারণ যেহেতু আজকে তো রাত্রটা আমার, অন্য জায়গায় যাবে কেন? বাকিতে গিয়ে দেখেন ঘটনাই পরে চুপচাপ করে চলে আসছে, খুব ঘুমাই আছে। যাই হোক প্রিয় বন্ধুগণ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি গিয়েছিলাম বাকিতে। এই যে দেখেন, জানার পরেও তিনি কৈফিয়ত দিচ্ছেন যে আমি বাকিতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? বাকিতে। বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা বলি তোমার তো জানার দরকারটা কি? এটা খুব অপরাধ, এটি অন্যায়। এভাবে বিশৃঙ্খলা ঘটে, স্ত্রীকে অধিকার না দিলে ফাসাদ সৃষ্টি হবে। তবে আবার স্ত্রীর অবস্থান অনেক সময় বেশি বাড়াবাড়ি করে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে আপনি কিন্তু পরিচালককে আপনি পরিচালক। বন্ধুগণ, পরিশেষে ইমাম সাহেব বলেছেন, কোরআনের একটি আয়াত দিয়ে উপদেশ দিয়েছেন যে এই জামানায় খুব বেশি বেশি তালাকের প্রবণতা দেখা যায়। তালাকের ভয়াবহতার দিকে না তাকিয়ে একটু হলে তালাক আর তালাক, এই যে এটি একটি শয়তানের ওয়াসওয়াসা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, কেননা শয়তান হচ্ছে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষকে সমস্ত অপকর্ম, খারাপ হারাম যত ধরনের অশ্লীল কাজ রয়েছে সেই দিকে শয়তান মানুষকে নির্দেশ প্রদান করে। নাউজুবিল্লাহ, উদ্বুদ্ধ করে মানুষকে। প্রিয় বন্ধুগণ, তাই আমি এখানেই সমাপ্তি ঘটাচ্ছি খুতবার অনুবাদের। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব পরিষ্কারভাবে একটি আয়াত উল্লেখ করে উপদেশ দিয়েছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে সৎ কাজের ব্যাপারে সহযোগিতা করো আর একজন আরেকজনকে অসৎ কাজের ব্যাপারে, খারাপ মন্দ কাজের ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই
যে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের যে মর্যাদার কথা আমরা শুনলাম, এরপরে আমরা যে শুনলাম যে কি কি কারণে বন্ধন প্রতিষ্ঠিত থাকবে, আবার কি কি কারণে বন্ধন নষ্ট হয়ে যায়, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।